হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘরে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ আচারি কুমড়োর রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি যেমন খেতে ভালো হয় তেমন চটপটে একটা স্বাদ হয়। রুটি, লুচি, পরোটা সবেতেই কিন্তু খুব ভালো লাগে। তো দেরি না করে চলো রান্নাঘরে চলে যাই, রান্নাটা শেয়ার করি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োর ছাল শুদ্ধই আমি কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নেব। তোমরা চাইলে খোসাটা বাদ দিয়েও কেটে নিতে পারো, তবে আমি খোসাটা শুদ্ধই ডুমো ডুমো করে কেটে নেব, তাতে কিন্তু খেতে খুব ভালো হবে। তো দেখো কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার একটা থালায় নিয়ে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে দেব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কিছুটা রাইস ব্র্যান্ড এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে আমি 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিলাম। এই রেসিপিতে চিনেবাদাম খেতে কিন্তু খুব ভালো হয়। যদি হাতের সামনে না থাকে না দিলেও কিন্তু হবে, তবে দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। তো চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপরে তেলে আমি 1 চামচের 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা একদম লো করে আমি এখানে আদা বাটা দিলাম। দিয়ে আদা বাটাটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। এই অফ করা অবস্থাতেই দিয়ে দেব 1 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই মশলাটা কষানো হয়ে যাবে। এই অবস্থায় কিছুটা কাসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কাসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। হাতের সামনে যদি থাকে অবশ্যই কিন্তু কাসুরি মেথি অ্যাড করবে। তারপরে অ্যাড করে দিলাম কেটে রাখা কুমড়োটা, দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে কষাতে থাকবো। কষানোটা অনেকটাই হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। লবণটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। কিন্তু 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর একটু নাড়া দিতে হবে, তাতে উপর থেকে নিচ খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তলা থেকে যাতে ধরে না আসে তার দিকেও খেয়াল রাখতে হবে। এই করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাঝারি সাইজের একটা টমেটো কুচানো এর মধ্যে অ্যাড করলাম। প্রথম অবস্থায় কিন্তু টমেটোটা দেওয়া যাবে না, এই পর্যায়েতেই টমেটোটা দিতে হবে। প্রথমে টমেটো দিলে কুমড়োটা খুব ভালো সেদ্ধ হবে না। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদামটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, টমেটো আর কুমড়োটা খুব ভালো সুসেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা খুব ভালো করে মজে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। প্রায় হয়ে এসেছে, একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ এখানে আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে সেখানে চাট মশলা দিলেও কিন্তু হবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা গুড়। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে এই রেসিপিতে গুড় দিলেই কিন্তু খেতে খুব ভালো হয়। খুব বেশি গুড় দেব না, আবার খুব কমও দেব না, যাতে টেস্টি হয় সেই অবস্থাতেই গুড়টা মেশাতে হবে। এবার সব শেষে আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ বিলাতি ধনেপাতা। আপনারা চাইলে দেশি ধনেপাতাও দিতে পারেন, তাতে কি হবে একটা ফ্রেশ ফ্লেভার বের হবে, খেতে কিন্তু খুব ভালো হয়। একদম রেডি হয়ে গেছে আমার এই আচারি কুমড়োর রেসিপিটি, সার্ভ করার জন্য একদম রেডি। তো একদিন করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু তেমনই লোভনীয়।
আপনার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।